Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel and Facebook page. Dear viewers, আজকে আমরা জানবো choose correct pronoun to complete each sentence. Number 1, দেখুন ব্র্যাকেটের মধ্যে আছে I অথবা me. Lost my book. এখানে দেখুন lost হচ্ছে ভার্ব আর ভার্বের আগে always আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম বসাতে হয় আর এই কারণে আমরা লিখব হচ্ছে আই কারণ আই এখানে সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্ট যেহেতু মেইন ভার্বের আগে সাবজেক্ট বসে সে কারণে এখানে হবে আই আই হচ্ছে সাবজেক্ট মি হচ্ছে অবজেক্ট নাম্বার 2 he /him /his found the book and gave it/its to me /I /mine এখানে আছে দেখুন সাবজেক্টের জায়গায় he him his এখানে ফাউন্ড হচ্ছে মেইন ভার্ব আর একটু আগে বলে দিয়েছি যে মেইন ভার্বের আগে অথবা ভার্বের আগে অলওয়েজ সাবজেক্ট বসাতে হয় তাহলে এখানে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হি তাহলে এখানে হবে হি আর দ্বিতীয় ব্র্যাকেটে আছে ইট ইটস দেখুন গেভ একটা মেইন ভার্ব আর মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে অথবা অবজেক্ট বসে তাহলে এখানে ইট হচ্ছে অবজেক্ট আর ইটস হচ্ছে পজেসিভ প্রোনাউন তাহলে কখনো পজেসিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে বসবে না আর এখানে ইট হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন এ কারণে ইট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গেভ ইট টু এখানে আছে মি আই মাইন এখানেও ভার্বের পরে অবজেক্টের জায়গা এই কারণে এখানে হবে মি আই হচ্ছে সাবজেক্ট মাইন হচ্ছে পজিটিভ আর মি হচ্ছে অবজেক্টিভ এ কারণে এখানে আমরা লিখব মি বাদে অন্য যেটা দেবেন ভুল হয়ে যাবে কারণ ভার্বের আগে বসে সাবজেক্ট এবং ভার্বের পরে বসে অবজেক্ট এই কারণে যদি প্রোনাউন হয় তাহলে অবজেক্টিভ প্রোনাউন দিতে হবে আর সাবজেক্টের জায়গায় যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টিভ প্রোনাউন আমাদেরকে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন স্পোকেন ইংলিশেও এই ধরনের ভুল আমাদের হয়ে থাকে কাইন্ডলি এদিকে যদি লক্ষ্য রাখেন তাহলে আর ভুল হবে না ইনশাআল্লাহ নাম্বার 3 his book is lost and this is mine me I তার বইটি হারিয়ে গিয়েছে এবং এই বইটি হচ্ছে আমার বই তাহলে আমার বই বা আমারটা এমন যদি বোঝায় তাহলে এখানে হবে মাইন মাই হবে না কারণ মাই একটি পজিটিভ ওয়ার্ড এরপরে একটি নাউন বসাতে হয় কিন্তু দেখুন কোনো নাউন নেই আর মি হচ্ছে অবজেক্ট এখানে অবজেক্টিভ ফর্ম হবে না আর আই হচ্ছে সাবজেক্ট এখানে সাবজেক্টও হবে না এখানে বোঝাচ্ছে যে আমারটা এটা হচ্ছে আমারটা বা আমার বই এ কারণে অর্থের সঙ্গে মিল রেখে এখানে হবে মাইন দ্যাট মিন্স মাই বুক আমার বই নাম্বার 4 she /her was very sorry she hers hurt him /his /he প্রথম ব্র্যাকেটে she হবে কারণ ভার্বের আগে সাবজেক্টের জায়গায় এই কারণে হলো she আর দ্বিতীয় ব্র্যাকেটে she was very sorry she hurt him এখানে দেখুন হার্টের আগে সাবজেক্টের জায়গা এই কারণে she হলো আর হার্টের পরে অবজেক্ট লিখতে হবে এই কারণে হলো him হিজও হবে না হিজ পজিটিভ ওয়ার্ড হতে গেলে এরপর একটা নাউন হতে হয় এরপরে যেহেতু নাউন নেই এই কারণে হিজ হবে না আর হি হবে না কারণ এখানে হচ্ছে অবজেক্টের জায়গা এই কারণে হি হচ্ছে একটি সাবজেক্ট এই কারণে এখানে হি হবে না তাহলে কোনটা হবে হিম she was very sorry she hurt him this is my book যেহেতু এখানে একটি বই এই কারণে এখানে হবে this আর প্লুরাল হলে তখন হতো these where is yours এটা আমার বই তোমারটা কই তাহলে তোমারটা
মানে ইয়োর্স, আর আমারটা মানে মাইন। এখানে হবে ইয়োর্স। ইয়োর হচ্ছে শুধু পজিটিভ ওয়ার্ড, আর শুধু পজিটিভ ওয়ার্ডের পরে নাউন হয়, কিন্তু এখানে নাউন নেই, এই কারণে ইয়োর এটা রং, ইয়োর্স হচ্ছে রাইট। নাম্বার 6, মাদার গেভ মি অবলিক আই। এখানে দেখুন গেভ হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে কি বসে? অবজেক্ট। আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে হবে মি। মাদার গেভ মি অ্যান অ্যাপল অ্যান্ড I oblique me shared it with they oblique them. দ্বিতীয় ব্র্যাকেটে দেখুন, যেহেতু সাবজেক্টের জায়গায় এখানে আছে শেয়ার্ড, শেয়ারের পাস্ট ফর্ম শেয়ার্ড, মেন ভার্বের আগে সাবজেক্ট বসে, এই কারণে এখানে হবে আই শেয়ার্ড ইট উইথ, দেখুন শেয়ার এরপরে হচ্ছে অবজেক্ট আছে, তাহলে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, এ কারণে দে না হয়ে দেম হলো, শেয়ার্ড ইট উইথ দেম। মাদার গেভ মি অ্যান অ্যাপল, আমার মা আমাকে একটি অ্যাপল দিয়েছিল, অ্যান্ড আই শেয়ার্ড, এবং আমি এটি ভাগ করে নিয়েছি বা ভাগাভাগি করেছি, উইথ দেম, তাদের সঙ্গে। নাম্বার 7, দিস ইজ দ্য বেগার whom I met yesterday. This is the beggar, এটি সেই ভিক্ষুক, whom যাকে, I met yesterday বা যার সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম গতকাল। তাহলে যাকে বা যার সঙ্গে বোঝাতে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়, হু সাবজেক্টিভ ফর্ম, হুজ পজিটিভ ফর্ম, এবং হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এ কারণে হুম এখানে কারেক্ট। নাম্বার 8, these oblique that are the knives which that are made of silver. মানে এই চাকুগুলো সিলভারের তৈরি। এখানে দেখুন আর আছে, তাহলে প্লুরাল করতে গেলে আমাদেরকে দ্যাট বসালে হবে না, আমাদেরকে লিখতে হবে দিজ। দ্যাট হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ করতে হয়, আর দিজ প্লুরালের ক্ষেত্রে, যেহেতু ভার্বটি প্লুরাল এই কারণে এখানে সাবজেক্টও প্লুরাল করতে হবে। তাহলে দিজ আর দ্য নাইভস, এবং এখানে লিখতে হবে হুইচ, যেগুলো আর মেড অফ সিলভার, যেগুলো সিলভারের তৈরি। দিজ আর দ্য নাইভস হুইচ আর মেড অফ সিলভার। এখানে হু হবে না, কারণ নাইভস হচ্ছে আপনার অব্যক্তিবাচক, এ কারণে হু হয় না, আর দ্যাটও হবে না, কারণ এটি প্লুরাল ফর্মে আছে, তাহলে এখানে হবে হুইচ, যেগুলো আর মেড অফ সিলভার, যেগুলো সিলভার দিয়ে তৈরি। নাম্বার 9, আই রিমেইন ইয়োর ফেইথফুলি ইয়োর্স ফেইথফুলি। এখানে দেখুন ইয়োর এরপরে একটি নাউন হওয়ার কথা, কিন্তু এখানে নাউন নাই, এই কারণে এটি ভুল। ইয়োর্স, এখানে হবে ইয়োর্স। ইয়োর্স মানে হচ্ছে আপনার বাধ্যগত স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী অথবা শিক্ষার্থী, বা আপনার বাধ্যগত কোনো ব্যক্তি। নাম্বার 10, আই স আ ওম্যান হুজ হেয়ার ওয়াজ কার্লিং। আমি একটি মেয়েকে দেখেছিলাম যার চুল হচ্ছে কোকড়ানো। এখানে দেখুন আই স এ ওম্যান, হুম হবে না, এখানে হবে হুজ, কারণ হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর হুজ হচ্ছে পজিটিভ ফর্ম। আর এখানে দেখুন হেয়ার আছে, নাউন আছে, তাহলে পজিটিভ প্রোনাউনের পরে নাউন বসে, এই কারণে হুজ হবে এখানে, হুজ হেয়ার ওয়াজ কার্লিং। নাম্বার 11, বয়েজ টেক কেয়ার অফ ইয়োর সেলভস। এখানে আছে বয়েজ প্লুরাল নাউন, এ কারণে আমাদেরকে ইয়োর সেলফ লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে ইয়োর সেলভস, মানে ছেলেরা তোমাদের দিকেও তোমরা যত্ন নিও। এখানে অনেকগুলো ছেলে, এ কারণে প্লুরাল ফর্ম হবে ইয়োর সেলভস। নাম্বার 12, ফাদার কাট হিমসেলফ। এখানে দেমসেলভস হবে না, কারণ ফাদার নিজে নিজে কেটেছিল, হোয়েন হি ওয়াজ শেভিং, যখন সে শেভ করতেছিল।
ফাদার হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলারের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। যেহেতু ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হিমসেলফ। আর দেমসেলফ হতো যদি এখানে সাবজেক্ট দিয়ে থাকতো, এ কারণে হিমসেলফ ইজ কারেক্ট। ফাদার কাট হিমসেলফ, ফাদার নিজে নিজে কেটেছিল। ওয়েন হি ওয়াজ শেভিং, যখন সে শেভ করতেছিল তখন সে নিজে নিজে এটা কেটেছিল, এ কারণে হিমসেলফ ইজ কারেক্ট। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, 1 থেকে 2 বার দেখবেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। এগুলো যদিও বেসিক আইটেমের মধ্যে পড়ে, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো ডিয়ার ভিউয়ার্স, ওয়াচ দিস ভিডিও সো কেয়ারফুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে পারেন যাতে করে অন্যরাও বেনিফিটেড হয়।